$2 বিলিয়ন বিনিয়োগ এখন বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ খাতে, যে বহরে জাহাজ 101টি, যাদের হাত ধরে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান 35তম। তবে আন্তর্জাতিক রেটিংয়ে আরও এগিয়ে থাকতে জাহাজের নিবন্ধন ব্যবস্থায় পরিবর্তনের তাগিদ সংশ্লিষ্টদের। ফখরুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্বাধীনতার পরপরই দুটি উপহারের জাহাজ দিয়ে আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহনে নাম লেখায় বাংলাদেশ। তবে মূলত এই ব্যবসা শুরু হয় ৭৮ সালে। সরকারি বেসরকারি উদ্যোগে একে একে দেশীয় পতাকায় নিবন্ধিত হয় ৩৬১টি জাহাজ। আয়ুষ্কাল শেষ বা কাটার কারণে এখন টিকে আছে ৯৭টি। সম্প্রতি বাংলাদেশের পতাকায় নিবন্ধন হয়েছে আরও 4টি জাহাজ, যেগুলো সহসাই পণ্য পরিবহনে যুক্ত হবে। ফলে লাল সবুজের আন্তর্জাতিক জাহাজ বহর এখন 101-এর। আসলে বিশ্বে এভারেজ ফ্লিট গ্রোথ হচ্ছে 2.6% পার ইয়ার। সেই তুলনায় আমাদের গত ৩-৪ বছরে ফ্লিট গ্রোথ এভারেজ মোর দেন 9%। কাজে বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড গ্রোথের চাইতে আমাদের গ্রোথ অনেক ভালো। দেশের 7টি সমুদ্রগামী জাহাজ আছে রাষ্ট্রায়ত্ত বিএসসির, তবে সংখ্যায় সবচেয়ে বেশি 24-25টি রয়েছে বেসরকারি কেএসআরএম আর মেঘনা গ্রুপের। দীর্ঘদিন ঘুরে ফিরে কয়েকটি প্রতিষ্ঠান জাহাজ কিনলেও লাভজনক হওয়ায় সম্প্রতি জাহাজ ব্যবসায় নেমেছে 13 প্রতিষ্ঠান। এখন চিন্তা করতেছে একটা ইন্ডাস্ট্রিতে করলে ইনভেস্ট করার পর এটা রিটার্ন আসতে সময় লাগে। শিপিং ব্যবসাতে খুব তাড়াতাড়ি এটা রিটার্নটা পাওয়া যায়, যদিও ঝুঁকি আছে। আমরা ইউরোপ, আমেরিকা, কানাডাতে আমরা ট্রেড করতে পারি, যেখানে ফ্রেট এশিয়ার ফ্রেট থেকে অনেক বেশি। আর মেরিন একাডেমি হয়েছে 4টে, এনএমআই হয়েছে, প্রাইভেট একাডেমি আছে। সব মিলিয়ে একটা আমাদেরকে নাবিকের একটা প্রেশার রয়ে গেছে। যে হারে নাবিক বাড়ছে সে হারে তো জাহাজ বাড়ছে না। জাতিসংঘের অঙ্গসংস্থা আংটারের তথ্য অনুযায়ী সমুদ্রগামী জাহাজের মালিকানার দিক থেকে বাংলাদেশের অবস্থান 35তম। আর এই অবস্থান নির্ণয় হয় জাহাজের পণ্য ধারণ ক্ষমতা 1000 টনের ভিত্তিতে। বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের গড় পণ্য ধারণ ক্ষমতা ৪৯,৪৬১ টন। এসব জাহাজের নিবন্ধন দেয় নৌ বাণিজ্য দপ্তর। তবে অভ্যন্তরীণ ও উপকূলীয় রুটে চলাচলকারী অনেক জাহাজের ধারণ ক্ষমতা 1000 টনের বেশি হলেও সেগুলোর নিবন্ধন আন্তর্জাতিক রেটিং সংশ্লিষ্ট দপ্তর থেকে না হওয়ায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সকল 1000 টনের উপরে জাহাজকে যদি এমএমওতে রেজিস্ট্রেশন করে এই নাম্বারটা যদি আমরা আন্তর্জাতিকভাবে প্রকাশ করতে পারতাম, তাহলে আমাদের পজিশন বিশ্বে 20-এর কাছাকাছি চলে আসতে পারত। সমুদ্রগামী জাহাজ খাতে বাংলাদেশের বিনিয়োগ প্রায় $2 বিলিয়ন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।